হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে পিএসসি মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি পরীক্ষা হলো। তো কোশ্চেন পেপার হাতে পেয়ে গেছি এবং সেটার অ্যান্সার কি পাবলিশ করার জন্য আজকে এই ভিডিওটা করছি। তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি পরীক্ষা আজকে দিয়েছো তারা নিশ্চয়ই অ্যান্সার কির জন্য, অথেন্টিক অ্যান্সার কির জন্য ওয়েট করছো। সেই কারণে একটু সময় লাগলো আমার যে অ্যান্সার কিটা বের করার জন্য। তো সব কিছু অ্যান্সার কি আমি বের করলাম, করে আজকে সেই ভিডিওটা করছি এই কারণে যে তোমরা অ্যান্সার কিটা তোমরা মিলিয়ে নিতে পারো। মিলিয়ে নিয়ে তোমরা দেখবে যে কতটা হচ্ছে, এবং এটা অফিসিয়াল অ্যান্সার কি নয়, এটা আনঅফিসিয়াল অ্যান্সার কি। আমরা কিন্তু এটা অ্যানালিসিস করে বা ক্যালকুলেশন করে যে অ্যান্সার কি আমরা বের করেছি, তো তোমরা সেটা কিন্তু ধরে নিতে পারো 100% অথেন্টিক অ্যান্সার। এরপর পিএসসি অফিসিয়াল যে অ্যান্সার কি দেবে সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে। তো 1 থেকে 100 পর্যন্ত যে কোশ্চেন আছে সেটা আমি অ্যান্সার কি করেছি। তো এটা যেহেতু বুকলেট সিরিজ অনুযায়ী হয়নি, তো এটা বুকলেট সিরিজ এ। এবার তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো ভিডিওতে পজ করে। তোমাদের যদি অন্য সিরিজ থাকে বি সি ডি, সেক্ষেত্রে তোমরা সেই মতো অ্যান্সার কিটা মিলিয়ে নেবে। তো আজকে যে আমি সিরিজটা করছি সেটা বুকলেট সিরিজ হচ্ছে এ। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ম্যান মেক্স হিমসেলফ, এটার লেখককে। এটার উত্তর হচ্ছে ভি গর্ডন চাইল্ড। পরেরটা যেটা আছে এটা হলো 1 নম্বর। পরেরটা যেটা আছে অঙ্ক যেটা বলেছে কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে, এটা উত্তর হবে সি 16 বছর। 3 নম্বরে যেটা বলেছে সেটা উত্তর হবে, তোমরা স্ক্রিনে দেখে নাও, আমি ডিটেল কোশ্চেনটা পড়ছি না, যেগুলো শর্টে কোশ্চেন সেগুলো আমি ডিটেলটা পড়বো। তোমরা স্ক্রিনে দেখে নাও যে অঙ্কটা দিয়েছে সেটা উত্তর হবে সি শনিবার। তারপরে হিস্ট্রি থেকে যেটা এসছে সেটা সবে মনীষে পূজা মমা, কার উক্তি? সম্রাট অশোক। অপশান বি সম্রাট অশোক। অঙ্ক যেটা দিয়েছে রবি ও মধু, যে অঙ্কটা দিয়েছে সেটা হবে অপশান বি। তোমরা কোশ্চেনে মার্ক করে নাও, যদি মনে হয় যে কোশ্চেনটা তোমাদের যেহেতু বাকি বি সি ডি এর সাথে তো মিলবে না নাম্বার, সেক্ষেত্রে তোমরা পজ করে অ্যান্সারটা দাগ মেরে নেবে। তারপরেরটা হচ্ছে অ্যারিডিসল, যেটা মরু অঞ্চলের সৃষ্ট মাটি, অপশান এ। যে অঙ্কটা দিয়েছে এটা একটু কনফিউশন আছে, ঠিক আছে, এটা একটু কনফিউশন আছে। এটার অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত 10, কিন্তু এখানে 10 নেই, তো এখানে উত্তর আমরা 9 করব। এটা নিয়ে একটা কনফিউশন আছে। এটা পিএসসি কি অফিসিয়াল অ্যান্সার কি দেয় সেটাই কিন্তু আসল। আমি দিচ্ছি বা অন্য আর 5 জন কোচিং সেন্টার থেকে কি অ্যান্সার দিই সেটা গুরুত্বপূর্ণ, পিএসসি কোনটা দেবে সেটাই। তো আমাদের অনুযায়ী এটা হবে 9। তারপরে কোশ্চেন যেটা বলছে জৈব বিপর্যয় উদাহরণ, এটা হবে ডি 2020 কোভিড। লোকটাক হ্রদ, এটা খুব কমন কোশ্চেন, এটা হবে অপশান এ মণিপুর। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ, এটা হবে আনাইমুদি। তারপরে হোর্ডিং অফ এসেন্সিয়াল কমোডিটিস, কোন সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুদদারি নিষিদ্ধ করে, এটা হচ্ছে অপশান সি আলাউদ্দিন খলজি। নুন বা সল্টের রাসায়নিক সংকেত NaCl, অপশান এ। 13 নম্বর যেটা বলছে যে রেয়ার ডিজিজ ডে, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য, এটা অপশান সি। তারপরে কোশ্চেন যেটা নাগার্জুন সাগর শ্রীশাইলাম হলো, এটা হচ্ছে অপশান বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তারপরে কোশ্চেন যেটা ম্যাথ বলেছে সেটা উত্তর হবে 18 দিনে। এ একটি কাজ 9 দিনে করে, বি কাজ 6 দিনে করে। যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে অপশান ডি 18 দিনে। 16 নম্বর যেটা দিয়েছে সেটা হবে আইসিআইসিআই ব্যাঙ্ক। কোন ভারতীয় ব্যাঙ্ক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, যেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তারপরে কোশ্চেন যেটা দিয়েছে জলবাহিত রোগ, টাইফয়েড। তারপরে কোশ্চেন যেটা হলদিয়া বন্দর কোন নদী সঙ্গমস্থলে নদীর তীরে, কোন দুটি নদীর সঙ্গমস্থলে নদীর তীরে অবস্থিত, এটা অপশান এ হলদি নদী ও হুগলি নদী। তারপরেরটাও দিয়েছে কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি, অপশান বি। ভলগা থেকে গঙ্গা গ্রন্থটি লেখা হচ্ছে অপশান ডি রাহুল সংকৃত্তায়ন। 21 নম্বরে যেটা বলছে তার উত্তর হবে অপশান সি, 2টি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়।
তারপরে কোশ্চেন যেটা দিয়েছে, প্রথম টকিং এটিএম ফর ডিসেবল পারসন, কথা বলা এটিএম প্রথম ভারতে চালু হয় কোন ব্যাংক করে? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। রান অফ কচ্ছ, এটা হচ্ছে অপশান সি, গুজরাটে অবস্থিত। কোনটা সবার থেকে আলাদা? এটা হচ্ছে অপশান ডি, গোমুখ। সকল উত্তরা পথনাথ উপাধি কে গ্রহণ করেছিল? উত্তর হবে অপশান বি, হর্ষবর্ধন। এই যে সিরিজটা অঙ্ক দিয়েছে 5, 7, 8, 6, 8, 12, 7, 9, এর পরেরটা কী হবে? অপশান বি, 16। আচ্ছা, যেটা মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন, এটা উত্তর হবে অপশান বি, 17 মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। 28 নম্বর যেটা বলছে, ভারতে পিটসবুর্গ কাকে বলা হয়? জামশেদপুরকে বলা হয়। বায়োলজি থেকে যেটা এসছে, শুধু উদ্ভিদ কোষে দেখা যায় কোন কোষের কোন অঙ্গটা? সেটা হচ্ছে প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষে দেখা যায়, অপশান ডি। আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতা? এটা হবে মার্টিন লুথার কিং জুনিয়র, অপশান বি। ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে, এটা উত্তর হবে অপশান সি, নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। তারপরে কোশ্চেন হচ্ছে, ভারতীয় বায়ুসেনা আদর্শ কী? এটা হবে অপশান এ, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। তারপরে কোশ্চেনটা হচ্ছে, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছে? এটা হবে অপশান বি, অ্যামেলিয়া ইয়ারহার্ট। 34 নম্বর কোশ্চেন, মানে পরের কোশ্চেন যেটা, বিমানবন্দরবিহীন দেশ কোনটা? তিনটেই, অপশান এ, বি, সি, তিনটে, তার মানে উত্তর হবে অপশান ডি, উপরে সবকটি। 35 নম্বর যেটা ঘড়ি কাঁটাতে দিয়ে অঙ্ক দিয়েছে, 9টা 15 বাজার সময় ঘন্টা মিনিটে কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এটা হবে অপশান ডি, 180 ডিগ্রি। তারপরে কোশ্চেন বলছে, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? এটা হচ্ছে অপশান বি, নর্মদা নদী। তারপরে কোশ্চেন, দুটি দেশে জাতীয় সঙ্গীতের রচনাকার কে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত ও বাংলাদেশ, অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে। তারপরে কোশ্চেন যেটা দিয়ে, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটা হবে 5050, অপশান বি। তারপরে মিতা অরুণ প্রথমে যতক্ষণ 700 টাকা 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, যেই অঙ্কটা আছে, এটা উত্তর হবে কোনোটিই নয়, অপশান ডি, কোনোটিই নয়। হ্যারি পটার সিরিজের রচয়িতাকে, কোন ব্রিটিশ রচয়িতা রচনা করেছে? এটা উত্তর হবে অপশান বি, জে.কে. রাউলিং। তারপরে কোশ্চেন যেটা আছে, যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? এটা হচ্ছে অপশান এ, কুমির। তারপর কোশ্চেন হচ্ছে, আগস্ট আন্দোলন ভারতে কত সালে শুরু হয়েছিল? 1942 সালে। তারপরে কোশ্চেন হচ্ছে, কোন মহিলা বিজ্ঞানী নোবেল পুরস্কার পান, যিনি বিজ্ঞানের দুটি বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে ম্যারি কুরি। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা উত্তর হবে অপশান এ, লর্ড ক্যানিং। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এটা উত্তর হবে অপশান সি, কিডনি বা বৃক্ক। মনসবদারি প্রথার প্রবর্তককে? এটা উত্তর হবে অপশান বি, আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটা? হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? এটা হবে তেরি বাঁধ। আচ্ছা, কম্পিউটিং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা? এটা উত্তর হবে অপশান এ, বাইনারি। তারপরে যেটা আছে, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এই যে অঙ্কটা দিয়েছে, এটা উত্তর হবে অপশান সি, 138 টাকা। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হবে অপশান সি, জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটা উত্তর হবে অপশান ডি, মাউন্টব্যাটেন ও চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে যে অঙ্কটা দিয়েছে, অমল বিমল যে অঙ্কটা দিয়েছে, সেটা উত্তর হবে অপশান বি, 1500 টাকা। তারপরে যেটা রেশনাল নাম্বার দিয়ে দিয়েছে, মানে মূলদ সংখ্যার মান, এটা উত্তর হবে অপশান এ, আবৃত দশমিকে প্রকাশযোগ্য, অপশান এ। তারপরে যে অঙ্কটা হিস্ট্রি থেকে দিয়েছে, যে ক্যাবিনেট মিশনে কে সদস্য ছিলেন না? খুব কমন কোশ্চেন। এটার উত্তর হবে জন সাইমন, অপশান বি। ম্যালেরিয়া রোগের বাহক কে? এটা হবে অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে, মানে অপশান সি।
56টা কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না, এটা হবে অপশান বি রাজা রবি বর্মা। তারপরে কোশ্চেন হিস্ট্রি থেকে যেটা এসেছে খুব কমন কোশ্চেন, যে প্রাচীন রাজাদের ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করে, এটা হবে অপশান বি স্কন্দগুপ্ত। কোনটি মূল বা রুট সবজির উদাহরণ, সেটা হচ্ছে অপশান ডি গাজর। আচ্ছা, 12টা কমলা লেবুকে 5টি জুঁইতে ভাগ করা হলে এটা অঙ্কটা উত্তর হবে অপশান এ। ঠিক আছে, পরের কোশ্চেন যেটা দিয়েছে জিকে থেকে, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হবে অপশান সি জুনকো তাবে। তারপরে যে কোশ্চেন সেটা দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি যে নামে পরিচিত, সেটা হবে টাইফুন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, খুব কমন কোশ্চেন, এটা উত্তর হবে অপশান সি সুচেতা কৃপালিনী। তারপরে ট্রেন অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কটা দিয়েছে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট যে অঙ্কটা দিয়েছে, এটা উত্তর হবে অপশান এ 160 মিনিট। তারপরে যেটা কনভেনশনাল জিকেটাকে দিয়েছে সেটা হচ্ছে অ্যামাজন মাইক্রোসফটের হেডকোয়ার্টার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা হবে অপশান বি সিয়াটেল। পরের যেটা দিয়েছে কোশ্চেন থেকে দিয়েছে সেটা হচ্ছে উত্তর হবে অপশান 12, 16, 18 দ্বারা বিভাজ্য। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে, উত্তর হবে অপশান ডি 337। তারপরেরটা যেটা দিয়েছে সেটা উত্তর হবে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়, এটা উত্তর হবে সালফার, সি সালফার। তারপরেরটা যেটা বাতাসের কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, নাইট্রোজেন, অপশান সি নাইট্রোজেন। নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন, এটা হবে অপশান এ এসি, অল্টারনেটিভ কারেন্ট। 69, 171টা কী সংখ্যা, এটা হবে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, অপশান ডি। পরের কোশ্চেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার, এটা হবে অপশান সি জাকির হোসেন। তারপর একটা বলছে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো অপশান সি ইকুয়েটোরিয়াল ক্লাইমেট রিজিয়ন বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে যেটা দিয়েছে ট্রেনের অঙ্ক, ট্রেন এবং ডিস্টেন্স যেটা অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে উত্তর হবে 10 সেকেন্ড। তানসেন কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, উত্তর হবে অপশানে আকবর। তারপরে যেটা অঙ্কটা দিয়েছে সেটা উত্তর হবে অপশান সি 54। তোমরা দেখে নাও ভালো করে, এটা তেমন অসুবিধা হলে পজ করে দেখে কোশ্চেন পেপারে সেটা মার্ক করে নেবে। তারপরটা যেটা ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে পরমবীর চক্র। রমেশবাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় চেস প্লেয়ার, দাবা খেলোয়াড়, অপশান সি। রামচরিত কে রচনা করেছিলেন, উত্তর হবে অপশান ডি সন্ধ্যাকর নন্দী। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, এটা হবে অপশান বি গোশালা মখলিপুত্র। পরেরটা হবে যেটা যে ফ্রাঞ্জ কাফকার লেখা বই কোনটা, অপশান ডি দ্য মেটামরফোসিস। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার, এটা হবে অপশান এ জে রুসো। ট্রি অফ লিবার্টিকে মহীশূরে রোপণ করে, এটা হচ্ছে অপশান সি টিপু সুলতান। ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে, এটা হবে অপশান এ টিন। মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটিখা তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কোন গ্রন্থটি, এটা হবে অপশান সি মহাভারত। এটা পাইকারি ওষুধ বিক্রেতা যেটা অঙ্ক আছে ওটা উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়। পরের যেটা দিয়েছে হিস্ট্রি থেকে যে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিল, এটা হবে অপশান সি জওয়াহরলাল নেহরু। পূবে তাকাও এই নীতিটি প্রণয়ন কে করেছিলেন, এটা হবে পিভি নরসিংহ রাও। লুক ইস্ট পলিসি, এটা কমন কোশ্চেন, এর আগে একবার ডব্লিউবিসিএসে এসেছিলো অ্যাক্ট ইস্ট পলিসি কার, ওটা হবে নরেন্দ্র মোদী। আর লুক ইস্ট পলিসি হচ্ছে পিভি নরসিংহ রাও।
আচ্ছা, পরের যেটা সিরিজ থেকে দিয়েছে, পরের যেটা অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে উত্তর হবে অপশান সি। দেখে নাও তোমরা, ডিভিশন অ্যালগোরিদম অঙ্ক যেটা। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ বেঙ্গল গ্যাজেট। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটা হবে অপশান সি, অস্ট্রেলিয়া। পরের কোশ্চেন যেটা হিস্ট্রি থেকে এসছে, ন্যাশনাল মুভমেন্ট থেকে, যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি? এটা হবে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। পরের যেটা, একটি বাগানে 127টি চারা গাছ আছে, এটা যে অঙ্কটা দিয়েছে সেটা উত্তর হবে অপশান সি, 11টি। তারপরে নাম্বার থেকে যেটা দিয়েছে অঙ্ক সেটা তোমরা দেখে নাও, এটা উত্তর হবে অপশান এ, 7। অনুপাত থেকে যে অঙ্কটা এসছে, দুটি সংখ্যা অনুপাত 5:13, যদি গসাগু 11 তবে সংখ্যাদ্বয় কত হবে? এটা উত্তর হবে অপশান বি, 55 এবং 143। বাতাসে গতি পরিমাপক যন্ত্র কি? এটা উত্তর হবে অপশান এ, অ্যানিমোমিটার। পরেরটা যেটা দিয়েছে অঙ্কটা, 100 টাকা এ বি এর মধ্যে এমনভাবে ভাগ করা, যে অঙ্কটা দিয়েছে এটা উত্তর হবে অপশান বি, 45 টাকা এবং 55 টাকা। পরের কোশ্চেন যেটা দিয়েছে সেটা, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এটা উত্তর হবে অপশান বি, শ্রীরামপুর। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হচ্ছে স্যার এলিজা ইম্পে, অপশান ডি। পরের কোশ্চেন যেটা হচ্ছে, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে 12th ফেল মুভিটি? এটা অপশান এ, মনোজ কুমার শর্মা। তারপরে বলছে, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এটা উক্তিটি কার? এটা হবে অপশান বি, নেপোলিয়ন বোনাপার্ট। এবং লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? এটা অপশান সি, বিক্রম সারাভাই। তো এই গেল মিসলেনিয়াস 2023 প্রিলিমিনারি পরীক্ষার তার অ্যান্সার কি, এটা আনঅফিসিয়াল অ্যান্সার কি, আমরা যেটা বের করেছি। তো তোমাদের মনের যদি মনে হয় যে কোনো অ্যান্সার ভুল, সেটা তোমরা কমেন্ট সেকশানে পোস্ট করতে পারো। এরপরে কয়েকদিন পরে, 2-1 দিন পরে পিএসসি আশা করি অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা পাবলিশ করবে, সেখানে তোমরা মিলিয়ে নিতে পারো। আমাদের উদ্দেশ্য হলো যে অ্যান্সার কিটা পাবলিশ করলে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে কত তোমাদের অ্যাকচুয়াল মার্কস হচ্ছে, মানে কত তোমরা অ্যাটেম্প করার পরে কতগুলো কারেক্ট হচ্ছে এবং নেগেটিভ বাদ গেলে কত নাম্বার তোমরা পাচ্ছ, যেটা একটা জাস্ট একটা আইডিয়া করার জন্য এই ভিডিওটা করলাম। আশা করি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকবে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে সেটা কমেন্ট সেকশানে পোস্ট করবে। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।